ছোট্ট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৫৪ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই ১ নাম্বার প্রশ্নে বলা হয়েছে খালি ঘর পূরণ করি। আমরা এখানে প্রত্যেকটি অঙ্কে একটি করে কিন্তু খালি ঘর দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এই খালি ঘরগুলোতে সঠিক যে সংখ্যাটি বসবে সেই সংখ্যাটি নির্ণয় করে আমাদের এই খালি ঘরগুলো পূরণ করতে হবে, তাই না? এগুলো কিন্তু খুবই সহজ অঙ্ক। যদি তোমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো তাহলে খুব সহজেই তোমরা এগুলোকে বুঝতে পারবে। আচ্ছা, তাহলে এই অঙ্কগুলোর সমাধানের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র দুটি নিয়ম মনে রাখতে হবে। কয়টি? দুইটি নিয়ম। আচ্ছা, প্রথম যে নিয়ম সেটি হচ্ছে যদি যোগ থাকে, যেমন দেখো আমরা কিন্তু এখানে যোগ দেখতে পাচ্ছি, তাই না? যদি যোগ থাকে তাহলে যোগের উল্টোটা আমাদের করতে হবে। যোগের উল্টো কি হয়ে যায়? বিয়োগ, তাই না? তার মানে যোগ থাকলে আমরা বিয়োগ করব। প্রত্যেক ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যদি যোগ থাকে তাহলে আমরা বিয়োগ করব। আচ্ছা, এটি হচ্ছে একটি নিয়ম। আরেকটি নিয়ম হচ্ছে যদি বিয়োগ থাকে, ঠিক আছে, বিয়োগ থাকলে আমরা কি করব? সেটির উল্টোটা করব। উল্টো মানে কি? যোগ করব। বিয়োগ থাকলে যোগ করব, যোগ থাকলে বিয়োগ করব। আচ্ছা, কিন্তু বিয়োগের ক্ষেত্রে আরেকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে দেখো এই যে চিহ্নটা, তাই না? এই চিহ্নটা কি? যোগ। যদি এখানে বিয়োগ থাকে, বিয়োগের পরে যদি খালি ঘর থাকে, যেমন দেখো এই যে ২ নাম্বার আমরা দেখতে পাচ্ছি বিয়োগ চিহ্নের পরে খালি ঘর, তাই না? বিয়োগ চিহ্নটার পরে যদি খালি ঘর থাকে তাহলে আমরা এই ক্ষেত্রে বিয়োগই করব, ঠিক আছে? আবার যদি এই খালি ঘরটা বিয়োগের আগে থাকতো, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা এই যে বিয়োগের উল্টো কি? যোগ, যোগ করতাম। আবার যদি খালি ঘরটা এই শেষে থাকতো তাহলেও কিন্তু আমরা, যেহেতু বিয়োগ আছে তার মানে যোগ করতাম, উল্টোটা করতাম। কিন্তু শুধুমাত্র বিয়োগের পরে মানে বিয়োগের সাথেই যদি খালি ঘর থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা এই ক্ষেত্রে বিয়োগ করব, ঠিক আছে? আমাদের এই দুইটা নিয়ম যদি মনে থাকে তাহলে কিন্তু এই অঙ্কগুলো খুবই সহজেই আমরা সমাধান করতে পারবো। আচ্ছা দেখো, ১ নম্বরে বলা হয়েছে ৯ যোগ খালি ঘর সমান ১৬। তাহলে যোগ থাকলে কি করতে হয়? যোগ থাকলে কিন্তু আমাদের বিয়োগ করতে হয়, তাই না? এখন বিয়োগ কিভাবে করব? এই দেখো ৯ এবং ১৬ রয়েছে, হ্যাঁ, এর ভিতরে বড় কোনটা? ১৬ কিন্তু বড়, তাই না? আচ্ছা, তাহলে ১৬ থেকে আমরা ৯কে বিয়োগ করব, অর্থাৎ বড় সংখ্যা থেকে আমরা কি করব? ছোট সংখ্যাটিকে বিয়োগ করব, ঠিক আছে? তাহলে ১৬ থেকে ৯ বিয়োগ করো। কিভাবে বিয়োগ করব? আমরা ৯-এর পর থেকে যদি ১৬ পর্যন্ত গণনা করি তাহলেই কিন্তু পেয়ে যাব যে বিয়োগ করলে কত হয়, তাই না? ৯-এর পর থেকে ১৬ পর্যন্ত গণনা করো। দেখো ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬। আচ্ছা, তাহলে ১৬ পর্যন্ত গণনা করে আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ৭টি সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এই খালি ঘরে লিখে দেব ৭, ঠিক আছে? তাহলে এটিই কিন্তু আমাদের উত্তর। এবারে দেখো ৯ যোগ ৭ সমান ১৬, অর্থাৎ ৯-এর সঙ্গে ৭কে যোগ করলেই কিন্তু ১৬ হয়ে যায়, ঠিক আছে? খুবই সহজ। আচ্ছা, এবার ২ নম্বরে বলা হয়েছে ৩৯ বিয়োগ খালি ঘর সমান ৩১, তাই না? আচ্ছা, এখানে কিন্তু বিয়োগ আছে, কিন্তু আমরা কি জানি? বিয়োগ থাকলে কিন্তু সবসময় যোগ করতে হয়। শুধুমাত্র বিয়োগের পরে যদি খালি ঘর থাকে, যেহেতু বিয়োগের পরেই খালি ঘর রয়েছে, এই জন্য আমরা কি করব? এখানে কিন্তু যোগ করব না, আমরা বিয়োগই করব, ঠিক আছে? কিন্তু এই খালি ঘরটা যদি আগে থাকতো কিংবা এই পরে থাকতো তাহলে কিন্তু আমরা যোগ করতাম, ঠিক আছে? বিয়োগের পরেই যেহেতু খালি ঘর, এজন্য কি করব? বিয়োগই করব, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে বড়কে দেখো তো, ৩৯ বড় নাকি ৩১ বড়? হ্যাঁ, আমরা জানি ৩৯ বড়, এই জন্য ৩৯ থেকে আমরা ৩১কে বিয়োগ করে দেব, ঠিক আছে? বিয়োগ কিভাবে করতে হয়? এই দেখো শেষের সংখ্যা থেকে প্রথমেই কিন্তু এই শেষের সংখ্যাটিকে বিয়োগ করতে হয়। এখানে শেষে রয়েছে ৯, এখানে রয়েছে ১। এখন তোমরা বলো তো ৯ থেকে যদি শুধুমাত্র ১ চলে যায় তাহলে কত থাকে? ধরো তোমার কাছে ৯টি চকলেট আছে, হ্যাঁ, এখন এই ৯টি চকলেট থেকে তুমি যদি শুধুমাত্র একটি চকলেট খেয়ে ফেলো তাহলে আর কয়টি চকলেট থাকবে? ৮টি, তাই না? তাহলে আমরা এই খালি ঘরে লিখে দেব কত? ৮। এবার দেখো এই প্রথম সংখ্যা থেকে যদি প্রথম সংখ্যাটিকে বিয়োগ করি, এখানে প্রথমে রয়েছে ৩, এখানেও প্রথমে রয়েছে ৩। ৩ থেকে যদি ৩ই চলে যায় তাহলে কিন্তু আর কিছুই থাকে না, তার মানে আমরা আর কিন্তু কিছুই এখানে লিখব না। আমাদের এখানে উত্তর হচ্ছে শুধুমাত্র ৮, ঠিক আছে? এটি কিন্তু আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে
যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু একটু আলাদা, তাই না? দেখো এখানে আমরা কিন্তু প্রথমে উপরে দেখতে পাচ্ছি কয়টি ঘর, একটি দুইটি, কিন্তু নিচে দেখতে পাচ্ছি কয়টি ঘর, একটি মাত্র ঘর, তাই না? এর অর্থ হচ্ছে এই যে একটি ঘর, হ্যাঁ, এই একটি ঘরে কত রয়েছে, যে যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে 16, তাই না? তাহলে এই এক ঘরে যেহেতু 16 রয়েছে, তার মানে এই দুই ঘর মিলে আমাদের 16 বানাতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা 16 কীভাবে বানাবো? দেখো এই পাশে তো দেয়াই রয়েছে 9, তাই না? এবং এই পাশে আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এর অর্থ হচ্ছে যে এই ঘরে কত বসবে। আমরা কিভাবে করে বের করব? আমরা যেহেতু এই দুটি মিলে 16 বানাবো, তাই না? এখন 16-র মধ্যে কত রয়েছে, এখানে 9 রয়েছে। এবারে দেখো তো 16 হতে আর কত দরকার। আমরা কি করব, 9-এর পর থেকে 16 পর্যন্ত গণনা করব, তাই না? 9-এর পর থেকে গণনা করো, 9 বাদ। দেখো 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16 পর্যন্ত গণনা করে কয়টি সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 7 সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এখানে কি লিখে দেব, 7। এটি কিন্তু আমাদের উত্তর, 9 এবং 7 মিলেই কিন্তু 16 হয়, ঠিক আছে? আচ্ছা, এবার যদি এই পাশে লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা উপরে একটি ঘর দেখতে পাচ্ছি এবং নিচে দুইটি ঘর দেখতে পাচ্ছি, তাই না? তবে একই রকমই কিন্তু দুটি অঙ্কই। আচ্ছা, উপরে এই একটি ঘরে আমরা দেখতে পাচ্ছি কত, 3, 10, 9, 39, তাই না? তাহলে উপরে যেহেতু 39 রয়েছে, এই দুটি ঘর মিলিয়েও কিন্তু আমাদের 39 বানাতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কিভাবে করে 39 বানাতে পারি? দেখো এই পাশে কিন্তু 31 দেয়া রয়েছে এবং এই পাশে আমাদের একটি প্রশ্নবোধক চিহ্ন দেয়া রয়েছে, তাই না? অর্থাৎ আমাদের এটি দ্বারা বোঝানো হয়েছে যে এই ঘরে কত বসবে। আমরা কিভাবে করে বের করব? দেখো যেহেতু মোট আমাদের বানাতে হবে 39, তাই না? এর মধ্যে কত দেয়া রয়েছে এই পাশে? এই পাশে কিন্তু রয়েছে 31, তাহলে 31 তো আছেই। এবার 39 হতে আরও কত দরকার আমাদের, আমরা কিভাবে করে বের করব? এই 31-এর পর থেকে 39 পর্যন্ত গণনা করো, তাহলেই কিন্তু পেয়ে যাব যে এইখানে কোন সংখ্যাটি বসবে। দেখো 31-এর পর থেকে গণনা করো, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, তাই না? আচ্ছা, আমরা এখানে আচ্ছা 38 পর্যন্ত গুনেছি, তাই না? দেখো 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39। আচ্ছা, এই যে 39 যেহেতু, এই জন্য আমরা 39 পর্যন্ত এখানে গণনা করলাম। এবারে দেখো তো আমরা এখানে মোট কয়টি সংখ্যা পাচ্ছি। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি সংখ্যা পাচ্ছি। তার মানে এই খালি ঘরে আমাদের কত বসবে? হ্যাঁ, আমাদের 8 বসবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে 8 এবং 31 মিলে কিন্তু 39 হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, খুবই সহজ কিন্তু। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বার প্রশ্নে বলা হয়েছে খালি ঘর যোগ 23 সমান 34। আচ্ছা, তাহলে আমাদের এখানে যেহেতু যোগ রয়েছে, যোগ থাকলে কি করতে হয়? যোগ থাকলে কিন্তু বিয়োগ করতে হয়, তাই না? আচ্ছা, এটি তোমাদের মনে রাখতে হবে যখন 3টি ঘরের কাজ আমরা করব, 3টি সংখ্যার। যেমন দেখো এটি হচ্ছে একটি সংখ্যা, এটি হচ্ছে একটি দুইটি সংখ্যা, এই হচ্ছে 3টি সংখ্যা। 3টি সংখ্যার কাজ যখন করব তখন কিন্তু যোগ থাকলে বিয়োগ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যোগ যেহেতু আছে তার মানে বিয়োগ করব। হ্যাঁ, এই 23 এবং 34 এই দুটির মধ্যে কে বড়? 34 কিন্তু বড়। তার মানে 34 থেকে আমরা 23কে বিয়োগ করব, ঠিক আছে? আচ্ছা, দেখো যদি বিয়োগ করি, এই 34 থেকে কিন্তু আমরা 23কে বিয়োগ করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে 34-এর শেষে রয়েছে 4, এখানে 23-এর শেষে রয়েছে 3, তাই না? এবার 4 থেকে যদি 3 চলে যায় তাহলে কত থাকে? আমরা জানি 4 থেকে যদি 3 চলে যায় তাহলে শুধুমাত্র কিন্তু 1 থাকে। তোমার কাছে এবারে ধরো 4টে আপেল আছে। হ্যাঁ, এই 4টি আপেল থেকে তুমি 3টি আপেল খেয়ে ফেললে, তাহলে আর কয়টি আপেল থাকবে? শুধুমাত্র একটি আপেল, তাই না? এই জন্য আমরা এই দেখো এই শেষে কিন্তু লিখে দেবো 1, ঠিক আছে? আমরা শেষে লিখে দিলাম 1। শেষে কেন 1 লিখলাম? কারণ এই যে শেষের দুটি সংখ্যার বিয়োগ করেই কিন্তু আমরা 1 পাচ্ছি, এজন্য উত্তরেও আমরা শেষে গিয়ে লিখলাম 1। আচ্ছা, এবার এই প্রথম সংখ্যা থেকে প্রথম সংখ্যাটিকে বিয়োগ করো। এখানে প্রথমে রয়েছে 3, এখানে রয়েছে 2। আচ্ছা, এবারে দেখো তো 3টি আপেল থেকে তুমি যদি এবারে 2টি আপেল খেয়ে ফেলো তাহলে আর কয়টি আপেল থাকবে?
হ্যাঁ, তাহলে কিন্তু আর একটি মাত্র আপেল থাকবে। তাহলে আমরা সেই ১কে লিখে দেব আগে। এই যে লিখে দিলাম আরও ১। তাহলে আমাদের ১ 10 ১ মিলে হয়ে গেল ১১, তাই না? আমাদের উত্তর হচ্ছে ১১। ঠিক আছে? এবার দেখো ৪ নম্বরে বলা হয়েছে, ৪ নম্বরে কি বলা হয়েছে? খালি ঘর যোগ ১৯ সমান ৪৫। আচ্ছা, তাহলে এখানে আমাদের যেহেতু যোগ রয়েছে, তার মানে আমরা কি করব? যোগ থাকলে কিন্তু উল্টোটা করতে হয়। তার মানে কিন্তু আমরা এবারে বিয়োগ করব, তাই না? তাহলে দেখো ১৯ এবং ৪৫ এর ভিতরে বড় কে? বড় কিন্তু ৪৫। তার মানে ৪৫ থেকে আমরা ১৯কে এবারে বিয়োগ করব, তাই না? এই দেখো, যদি আমরা ৪৫ থেকে যদি আমরা ১৯কে বিয়োগ করি, আমরা নিচে লিখলাম ১৯। ঠিক আছে? তোমরা কিন্তু একটু আলাদা জায়গাতেও বিয়োগটি করে দেখতে পারো, হ্যাঁ? আচ্ছা, এবার আমরা কি করব? শেষের সংখ্যা থেকে আমরা জানি প্রথমে শেষের সংখ্যাকে বিয়োগ করতে হয়। এখানে শেষে রয়েছে ৫। ৫ থেকে আমরা কি ৯কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ ৫ ছোট। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যাটি বড় হতে হয়, তাই না? আচ্ছা, তাহলে আমরা ৫ থেকে যেহেতু ৯কে বিয়োগ করতে পারবো না, এজন্য কি করতে হবে? এই ৫টাকে আগে আমাদের বড় বানাতে হবে। এই ৯-এর চাইতে বড় বানাতে হবে। এখন এই ৫কে আমরা কিভাবে করে বড় বানাবো? দেখো, আমরা এই পাশে যে ৪ রয়েছে, তাই না? এই ৪-এর কাছ থেকে ১কে ধার করে ৫-এর কাছে নিয়ে আসবো। দেখো, ৪-এর কাছ থেকে যখন ১ ধার করে ৫-এর কাছে নিয়ে আসলাম, তখন ১ এবং ৫ মিলে কিন্তু হয়ে গেল ১৫। এবারে কিন্তু ৯-এর চাইতে বড় হয়ে গেল, তাই না? এখন আমরা ১৫ থেকে ৯কে বিয়োগ করতে পারবো। আচ্ছা, আমরা কিভাবে বিয়োগ করব? আমরা যদি এই ৯-এর পর থেকে ১৫ পর্যন্ত গণনা করি, তাহলেই কিন্তু উত্তরটি পেয়ে যাব। দেখো, ৯-এর পর থেকে গণনা করো ১৫ পর্যন্ত। ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫। আচ্ছা, ১৫ পর্যন্ত গণনা করে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি এখানে দেখো? ১, ২, ৩, ৪, ৫, ৬। ৬টি সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এই সোজা লিখে দেব ৬। এবারে আমরা প্রথম সংখ্যা থেকে প্রথম সংখ্যাটি বিয়োগ করব। প্রথমে রয়েছে ৪, কিন্তু এখন কি আর এখানে ৪ রয়েছে? না বন্ধুরা, ৪ থেকে আমরা তো ১ ধার করে দিয়েছিলাম, তাই না? সেই জন্য এই ১ কমে গিয়ে ৪ হয়ে গেল এখন ৩। ৪ কিন্তু হয়ে গেল এবারে ৩। ৩ থেকে আমরা এবারে ১ বিয়োগ করব। ৩ থেকে ১ বিয়োগ করলে কত থাকে? আচ্ছা, তোমার কাছে এবারে ৩টি চকলেট আছে। তুমি ৩টি থেকে ১টি চকলেট খেয়ে ফেললে। তাহলে আর কয়টি থাকবে? হ্যাঁ, ৩টি থেকে ১টি খেয়ে ফেললে আরও কিন্তু ২টি চকলেট থাকবে। তাই না? আমরা এখানে লিখে দিলাম ২। তাহলে আমাদের উত্তর হয়ে গেল কত? ২, ১০, ৬, ২৬। আমরা এই খালি ঘরে কিন্তু সেই ২৬কে লিখে দেব। ২, ১০, ৬, ২৬। অর্থাৎ ২৬ যোগ ১৯, এই দুটিকে যোগ করলেই কিন্তু ৪৫ হয়। ঠিক আছে? আচ্ছা, এবার যদি আর একটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে ৫ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ১৪ যোগ খালি ঘর সমান ৩৫। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখানে একটি যোগ চিহ্ন দেখতে পাচ্ছি। তাহলে যেহেতু যোগ রয়েছে, তার মানে আমাদের এখানে কি করতে হবে? বিয়োগ করতে হবে, উল্টোটা করতে হবে, তাই না? বিয়োগ করব। তাহলে দেখো তো, ১৪ এবং ৩৫ এই দুটির মধ্যে কে বড়? হ্যাঁ, আমরা জানি ৩৫ বড়। তার মানে ৩৫ থেকে আমরা ১৪কে এবারে বিয়োগ করব, তাই না? এই দেখো, আমরা যদি এবারে এই বিয়োগটি করি, ৩৫ থেকে যদি আমরা ১৪কে বিয়োগ করি, দেখো। আচ্ছা, প্রথমে আমরা কি করব? শেষের সংখ্যা থেকে এই শেষের সংখ্যাকে কিন্তু আমরা বিয়োগ করব। উপরে রয়েছে কত? ৫। ৫ থেকে যদি ৪ চলে যায়, অর্থাৎ তোমার কাছে এবারে ৫টি ধরো কমলা রয়েছে। হ্যাঁ, এখন এই ৫টি কমলা থেকে তুমি কি করলে? ৪টি কমলা কিন্তু তুমি খেয়ে ফেললে। আচ্ছা, ৪টি যদি তুমি খেয়ে ফেলো, তাহলে আর কয়টি থাকবে? আর কিন্তু শুধুমাত্র ১টি থাকবে, তাই না? তাহলে আমরা এই সোজা লিখে দেব ১। আচ্ছা, এবার যদি প্রথম সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ করি, এখানে রয়েছে ৩, নিচে রয়েছে ১। ৩ থেকে যদি ১ চলে যায়, অর্থাৎ তোমার কাছে এবারে কমলা রয়েছে ৩টি। হ্যাঁ, ৩টি থেকে তুমি এবারে খেয়ে ফেললে ১টি। তাহলে ৩টি থেকে ১টি কমলা খেয়ে ফেললে আর কয়টি থাকে? আর কিন্তু থাকে ২টি, তাই না? তাহলে আমরা এই সোজা লিখে দেব ২। আমাদের উত্তর হয়ে গেল ২, ১০, ১, ২১। তাহলে আমরা কি করব? এই যে দেখো, ৫ নম্বরে আমরা এই খালি ঘরে লিখে দেব ২, ১০, ১, ২১। এটি হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, দেখো এরপরে ৬ নম্বর অঙ্কটি যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ২৯ বিয়োগ খালি ঘর সমান ১৭, তাই না? আচ্ছা, আমরা কিন্তু এখানে একটি বিয়োগ চিহ্ন দেখতে পাচ্ছি। আচ্ছা,
এবং বিয়োগের পরেই কিন্তু খালি ঘরটি দেখতে পাচ্ছি। তাই না? আমরা কি জানি, বিয়োগের পরে যদি খালি ঘর থাকে তাহলে কিন্তু এখানে বিয়োগই করতে হয়, তাই না? আবার যদি বিয়োগের আগে এই জায়গাতে খালি ঘর থাকতো তাহলে কিন্তু আমরা যোগ করতাম, উল্টোটা করতাম, তাই না? বিয়োগের পরে যেহেতু খালি ঘর, এই জন্য আমরা বিয়োগ করব। আচ্ছা, এখন দেখো 29 বড় নাকি 17 বড়? আমরা জানি 29 বড়, তার মানে 29 থেকে আমরা 17কে বিয়োগ করব। এই দেখো, 29 থেকে যদি আমরা 17 বিয়োগ করি তাহলে কত থাকে? আচ্ছা দেখো, আমরা শেষে দেখতে পাচ্ছি 9, এখানে শেষে রয়েছে 7। 9 থেকে যদি 7 চলে যায় তাহলে কত থাকে? আচ্ছা, আমরা কিভাবে করে বিয়োগ করতে পারি? 7-এর পর থেকে 9 পর্যন্ত গণনা করো। দেখো 7, 8, 9। আমরা এখানে কয় সংখ্যা পাচ্ছি? 1, 2 সংখ্যা। আমরা এখানে শেষে লিখে দিলাম 2, ঠিক আছে? আচ্ছা, আমরা এইখানে শেষে লিখে দিলাম প্রথমে 2, ঠিক আছে? এবারে প্রথম সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ করো। উপরে রয়েছে 2, নিচে রয়েছে 1। তোমার এবারে 2টি চকলেট রয়েছে। 2টি চকলেট থেকে তুমি যদি একটি চকলেট খেয়ে ফেলো তাহলে কয়টি থাকবে? আরও কিন্তু একটি থাকবে, তাই না? আমরা এই জন্য এই শুরুতে লিখে দিলাম 1। তাহলে আমাদের উত্তর কত হয়ে গেল? 1, 10, 2, 12। আমরা কিন্তু এখানে লিখব 1, 10, 2, 12, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের উত্তর। দেখো কত সহজে আমরা এটিকেও সমাধান করে ফেললাম। এবারে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে দেখো 7 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে খালি ঘর যোগ 27 সমান 75। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যোগ। যোগ থাকলে কি করতে হয়? বিয়োগ করতে হয় কিন্তু, তাই না? তাহলে আমরা দেখো তো 27 এবং 75 এই দুটির মধ্যে কে বড়? 75 বড়। এজন্য আমরা কি করব? 75 থেকে 27কে বিয়োগ করব, তাই না? দেখো এই যে আমরা যদি 75 থেকে যদি আমরা 27কে বিয়োগ করি, দেখো আমরা যদি 75 থেকে 27কে বিয়োগ করি, দেখো 5 থেকে কিন্তু 7কে বিয়োগ করা যাবে না। কেন? কারণ এই 5 ছোট। আমরা জানি কি যে বিয়োগ করতে গেলে উপরের সংখ্যাটি বড় হতে হয়, হ্যাঁ তাই না? 7-এর চাইতে কিন্তু 5 ছোট, এই জন্য 5কে আগে আমাদের বড় বানাতে হবে। আমরা কিভাবে 5কে বড় বানাবো? পাশে যে 7 রয়েছে, 7-এর কাছ থেকে 1 ধার করে 5-এর কাছে নিয়ে আসলাম। এখন 1 এবং 5 মিলে কিন্তু হয়ে গেল 15, তাই না? এবারে কিন্তু 7-এর চাইতে 15 বড় হয়ে গেল, এখন বিয়োগ করা যাবে, তাই না? আচ্ছা, আমরা যদি বিয়োগ করি, কিভাবে বিয়োগ করব? 7-এর পর থেকে 15 পর্যন্ত গণনা করো। দেখো মাঝখানে কয়টি সংখ্যা রয়েছে। আচ্ছা, আমরা যদি গণনা করি, দেখো 7-এর পর থেকে 7 কিন্তু বাদ, হ্যাঁ? 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে আমরা 15 পর্যন্ত গণনা করে কয়টি সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টি সংখ্যা পাচ্ছি। তার মানে এই সোজা আমরা কিন্তু লিখে দেব 8। আচ্ছা, এবার যদি শুরুর সংখ্যা থেকে শুরুর সংখ্যাটিকে বিয়োগ করি, এখানে শুরুতে দেখতে পাচ্ছি রয়েছে 7, কিন্তু এখানে কি এখন আর 7 রয়েছে? না বন্ধুরা, 7 থেকে আমরা এখানে যেহেতু 1 ধার করে দিয়েছিলাম, সেই 1 কমে গিয়ে 7 হয়ে গেল কত? 6। 7 থেকে 1 কমে গিয়ে ও হয়ে গেল এবারে 6। এখন এই 6 থেকে যদি নিচের 2কে বিয়োগ করি তাহলে কত থাকে? আমরা এবারে 2-এর পর থেকে 6 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো 2, 3, 4, 5, 6। আমরা 6 পর্যন্ত গণনা করে কয়টি সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4, 4টি সংখ্যা পাচ্ছি, যার কারণে এই সোজা লিখে দেব 4। আমাদের উত্তর কত হয়ে গেল? 4, 10, 8, 48। আমরা কিন্তু এই জায়গাতে লিখে দেব 4, 10, 8, 48। এরপরে দেখো 8 নম্বরে বলা হয়েছে খালি ঘর বিয়োগ 39 সমান 45। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখানে বিয়োগ দেখতে পাচ্ছি, তাই না? তাহলে বিয়োগ থাকলে কি করতে হয়? উল্টোটা করতে হয়, মানে যোগ করতে হয়। কিন্তু বিয়োগের পরে এই জায়গাতে যদি খালি ঘর থাকতো বিয়োগের পরে, তাহলে কিন্তু আমরা বিয়োগই করতাম। কিন্তু খালি ঘর যেহেতু সামনে রয়েছে, তার মানে আমরা কি করব? উল্টোটা করব। বিয়োগ আছে, তার মানে যোগ করব, তাই না? তাহলে এই দুটিকে যদি আমরা যোগ করি, দেখো কত হয়। কিভাবে যোগ করতে হয়? প্রথমে শেষের সংখ্যার সঙ্গে এই শেষের সংখ্যাটিকে যোগ করতে হয়। এখানে শেষে রয়েছে 9, এখানে রয়েছে 5। এবারে 9 এবং 5কে যোগ করলে কত হয়? 5-এর জন্য যদি আমরা 5টি দাগ দিই, দেখো 5টি দাগ দিলাম, হ্যাঁ? 1, 2, 3, 4, 5। আচ্ছা, 5-এর জন্য 5টি দাগ দিলাম। এবারে 9-এর পর থেকে যদি 5 পর্যন্ত গণনা করি তাহলে কত হয়? দেখো তো, 9, 10, 11, 12, 13, 14। কত হয়ে গেল? 14 হয়ে গেল, তাই না?
তাহলে এই 14 শেষে যে 4 রয়েছে 4কে কিন্তু লিখে দেবো আমরা এই যে একদম শেষে গিয়ে, তাই না? তোমরা তো এইভাবে করে কিভাবে করে যোগ করতে হয় সেই যোগটি কিন্তু তোমরা শিখেছো, তাই না? হাতে রেখে যোগ। আচ্ছা, 4কে লিখলাম আমরা এখানে, এই যে একটাকে কিন্তু আমরা হাতে রেখে দিলাম, এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দিব। আচ্ছা, এবার যদি প্রথম সংখ্যার সঙ্গে প্রথম সংখ্যাটিকে আমরা যোগ করি, এখানে রয়েছে 3, এখানে প্রথমে রয়েছে 4। 3-এর জন্য যেহেতু 3 ছোট, 3-এর জন্য আমরা 3টে দাগ দিই প্রথমে। দেখো এই যে 1 2 3, 3টে দাগ দিলাম, তাই না? এখন 3-এর জন্য 3টে দাগ দিলাম। এবারে 4-এর পর থেকে যদি 3 পর্যন্ত গণনা করি তাহলে কত হয় দেখো, 4 5 6 7, কত হয় 7। এই 7-এর সঙ্গে হাতে যেহেতু আমাদের আরও 1 ছিল, 7-এর সঙ্গে এই 1 মিলে হয়ে গেল 8। তার মানে আমরা আগে এইখানে লিখে দেব 8। আমাদের উত্তর হয়ে গেল কত, 8 10 4 84। ঠিক আছে, অর্থাৎ 84 বিয়োগ 39 সমান 45। এটিই কিন্তু আমাদের উত্তর। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 9 নাম্বার প্রশ্নে এখানে কিন্তু 4টি সংখ্যা রয়েছে। এই দেখো, একটি সংখ্যা, 2টি সংখ্যা, 3টি সংখ্যা, 4টি সংখ্যা। তাহলে 4টি সংখ্যা থাকলে আমরা প্রথমে কি করব? প্রথমে কিন্তু আমরা এখান থেকে 3টি সংখ্যা বানাবো। হ্যাঁ, 3টি সংখ্যা বানিয়ে তারপরে কিন্তু এই যে নিয়মে আমরা করেছি সেই নিয়মেই সমাধান করব, তাই না? আগে আমাদের 3টি সংখ্যা বানাতে হবে 4টি সংখ্যাকে। 4টিকে কিভাবে করে 3টি বানাবো? দেখো, প্রথমেই বলা হয়েছে 12 যোগ 9 বিয়োগ খালি ঘর সমান 13। তাহলে 12 এবং 9 এই দুটি তো পাশাপাশি রয়েছে, তাই না? এই দুটি সংখ্যার মাঝখানে কি চিহ্ন রয়েছে? যোগ চিহ্ন। তার মানে এই দুটিকে যদি আমরা যোগ করে দিই, হ্যাঁ, তাহলে কিন্তু এই দুটি মিলে একটি মাত্র সংখ্যা হয়ে যাবে। তখন আমরা কয়টি সংখ্যা পাবো? এই দুটি মিলে পাবো একটি সংখ্যা, 2টি সংখ্যা, 3টি সংখ্যা। সেই 3টি হয়ে যাবে। যখন 3টি হয়ে যাবে তখন কিন্তু আমরা খুব সহজেই সমাধান করতে পারবো, তাই না? তাহলে 12 এবং 9কে প্রথমে যোগ করো। আমরা কি করব? এই 2-এর সঙ্গে আমরা 9কে প্রথমে যোগ করব। তাহলে কত হয় দেখো, 9 এবং 2 মিলে হয়ে যায় 9 10 11। কত হয়ে যায়? এই দেখো 11 হয়ে যায় কিন্তু, তাই না? 11 হয়। 11-র শেষে রয়েছে 1, আমরা শেষে ধরো লিখে দিলাম 1। ঠিক আছে, এবং আমাদের হাতে কিন্তু আরও 1 থেকে গেল, এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দিব, তাই না? আচ্ছা, এবার আমরা যদি আগের সংখ্যা দুটিকে লক্ষ্য করি, এখানে আগে রয়েছে হচ্ছে 1, এখানে কিন্তু আগে কোনো সংখ্যা নেই। তার মানে এই 1-এর সঙ্গে আমরা হাতে যে 1 ছিল এই 1টাকে যোগ করে দিব। 1 এবং 1 মিলে হয়ে যায় 2। তার মানে আমরা এই আগে লিখে দেব 2। আচ্ছা, এখন দেখো এই দুটি সংখ্যা মিলে কিন্তু মোট হয়ে গেল 21। তাহলে এবারে কয়টি সংখ্যা হলো? এই একটি সংখ্যা, 2টি সংখ্যা, 3টি সংখ্যা। এখন কিন্তু এই সংখ্যাগুলোকে আর লক্ষ্য করব না, আমরা শুধুমাত্র 21কে দেখব, তাই না? 21 বিয়োগ খালি ঘর সমান 13। আচ্ছা, এখন দেখো বিয়োগের পরে যেহেতু খালি ঘর, তার মানে আমাদের কি করতে হবে? আমরা জানি বিয়োগের পরে খালি ঘর থাকলে তখন কিন্তু আমাদের বিয়োগই করতে হয়। তার মানে আমরা 21 থেকে আমরা এবারে 13কে বিয়োগ করব, তাই না? এই দেখো, যদি আমরা এখানে করি, আমরা যদি 21 থেকে যদি আমরা 13কে বিয়োগ করি, দেখো প্রথমে আমরা 1 থেকে 3কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ 1 কিন্তু ছোট, 3 হচ্ছে বড়। আমরা জানি উপরের সংখ্যা বড় হতে হয়। এখন এই 1কে আমরা কিভাবে বড় বানাবো? পাশে যে 2 রয়েছে, 2-এর কাছ থেকে ধার করে আমরা 1 নিয়ে আসলাম, তাই না? তাহলে এবারে 1 এবং 1 মিলে হয়ে গেল 11। তার মানে 11 থেকে এবারে 3কে বিয়োগ করা যাবে। আমরা কিভাবে বিয়োগ করব? 3-এর পর থেকে 11 পর্যন্ত গণনা করো। দেখো কয়টি সংখ্যা পাই? 3 4 5 6 7 8 9 10 11। তাহলে আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? দেখো 1 2 3 4 5 6 7 8, 8টি সংখ্যা পাচ্ছি। আমরা এই সোজা লিখে দেব 8। ঠিক আছে, আচ্ছা, এবার যদি প্রথম সংখ্যা থেকে প্রথম সংখ্যাটিকে বিয়োগ করি, এখানে উপরে আমরা প্রথমে দেখতে পাচ্ছি 2, কিন্তু এখন কি আর এখানে 2 রয়েছে? না বন্ধুরা, এখন কিন্তু 2 নেই। কেন? কারণ এই 2 থেকেই তো আমরা 1 ধার করে দিয়েছিলাম, তাই না? সেই জন্য 1 কমে গিয়ে 2 এখন কত হয়ে গেল? শুধুমাত্র 1 হয়ে গেল, তাই না? এবার উপরেও 1, নিচেও 1। 1 থেকে যদি 1ই চলে যায় আর কি কিছু থাকে? আর কিন্তু কিছুই থাকে না। তার মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? 8। আমরা এই ঘরে লিখে দিলাম 8। এটি কিন্তু আমাদের উত্তর। হ্যাঁ, খুবই সহজ কিন্তু, দেখো। আচ্ছা, এবার যদি আমরা
10 নম্বর অঙ্কটি লক্ষ্য করি। এখানে বলা হয়েছে 22 যোগ 8 বিয়োগ খালিঘর সমান 23। তাহলে এখানে কয়টি সংখ্যা? 1 2 3 4, 4টি সংখ্যা। তাহলে আমরা প্রথমে কি করব? এই 4টি সংখ্যাকে 3টি সংখ্যা বানাবো। কিভাবে? দেখো 22 যোগ 8, এই পাশাপাশি যেহেতু 2টি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এবং মাঝখানে রয়েছে কি যোগ, এই দুটিকে যদি আমরা যোগ করি তাহলেই কিন্তু দুটি মিলে একটি সংখ্যা হয়ে যাবে, তাই না? তখন এই দুটি মিলে হয়ে গেল একটি সংখ্যা, 2টি সংখ্যা, 3টি সংখ্যা, 3টে সংখ্যা তখন আমরা পেয়ে যাব, তাই না? আচ্ছা, তাহলে 22 এবং 8কে যোগ করো। দেখো আমরা শেষে এখানে দেখতে পাচ্ছি 2, এখানে শেষে রয়েছে 8। 2 এবং 8কে যোগ করলে কত হয়? দেখো 2 এর জন্য 2টি দাগ দিলাম, দেখো 1 2। তাহলে 2 এর জন্য 2টি দাগ দিলাম। এবার 8 এর পর থেকে 2 পর্যন্ত গণনা করো। 8 9 10, কত হয়ে গেল? 10। 10-এর এই যে শেষের শূন্য, শূন্যকে ধরো আমরা এখানে শেষে লিখে দিলাম, হ্যাঁ। এবার আমাদের হাতে থেকে গেল কত? 1 থেকে গেল। এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব, তাই না? এবার দেখো যদি আগের দুটি সংখ্যাকে আমরা যোগ করি, এখানে আগে রয়েছে 2, এখানে কিন্তু আগে কিছুই নেই, তাই না? তাহলে এবারে কি করব? 2 এর সঙ্গে হাতের এই 1কে যোগ করব। 2 এবং হাতের এই 1 মিলে হয়ে গেল 3। আমরা এই যে আগে লিখে দিলাম 3। তাহলে আমাদের মোট হয়ে গেল 30। এই দুটিকে যোগ করে আমরা পাচ্ছি 30। তার মানে এখন কিন্তু আমরা এই দুটিকে আর লক্ষ্য করব না, আমরা শুধুমাত্র 30কে দেখব, ঠিক আছে? আমরা পাচ্ছি 30 বিয়োগ খালিঘর সমান 23। তাহলে 3টে সংখ্যা পেয়ে গেলাম, 1টি 2টি 3টি, তাই না? এখন বিয়োগের পরে যেহেতু খালিঘর রয়েছে, তাহলে এবারে আমরা কি করব? আমরা জানি বিয়োগের পরে যদি খালিঘর থাকে তাহলে আমাদের বিয়োগই করতে হয়, তাই না? তাহলে দেখো আমরা কি করব? 30 যেহেতু বড়, 23 ছোট, যার কারণে 30 থেকে আমরা 23কে বিয়োগ করব। তাহলে এই দেখো 30 থেকে যদি আমরা এবারে 23কে বিয়োগ করে দেই, আচ্ছা আমরা বিয়োগ করব, তাই না? প্রথমে আমরা কি 0 থেকে 3কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ শূন্যটা ছোট। আমরা জানি বিয়োগ করতে গেলে উপরের সংখ্যা বড় হতে হয়। এখন এই শূন্যটাকে আমরা কিভাবে করে বড় বানাতে পারি? পাশে যে 3 রয়েছে, তাই না? 3-এর কাছ থেকে যদি আমরা 1কে ধার করে এই শূন্যের কাছে নিয়ে আসি, এখন 1 এবং 0 মিলে হয়ে গেল 10, তাই না? এখন 10 থেকে কিন্তু 3কে বিয়োগ করা যাবে। কিভাবে বিয়োগ করব? আমরা 3-এর পর থেকে 10 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো 3-এর পর থেকে গণনা করে 10 পর্যন্ত। 3 4 5 6 7 8 9 10। আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? 1 2 3 4 5 6 7, 7টি সংখ্যা পাচ্ছি। এই জন্য আমরা এখানে লিখে দেব 7। এবারে প্রথম সংখ্যা থেকে প্রথম সংখ্যাটিকে বিয়োগ করো। প্রথমে রয়েছে 3, কিন্তু এখানে কি এখন আর 3 আছে? না বন্ধুরা, 3 থেকে যেহেতু আমরা কি করেছিলাম, এই যে এখানে 1 ধার করে দিয়েছিলাম, তাই না? সেজন্য 1 কমে গিয়ে 3 হয়ে গেল কত? 3 থেকে 1 কমলে থাকে কিন্তু আরও 2। তার মানে এখানে উপরে রয়েছে 2, নিচেও কিন্তু রয়েছে 2। 2 থেকে যদি 2 চলে যায় আর কি কিছু থাকে? আর কিন্তু কিছুই থাকে না। তার মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না। তাহলে আমরা কত পাচ্ছি উত্তর? শুধুমাত্র 7। তাহলে আমরা এই খালি ঘরে লিখে দেব 7। এটিই কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে? তাহলে দেখো আমরা কত সহজে প্রত্যেকটি খালি ঘর পূরণ করে ফেললাম। আশা করি প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।